বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24-এর জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন সেটা 15 বছর ধরে করেছি, এক আধ দিন নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা কিন্তু 15 বছর সংগ্রাম করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে। 7ই নভেম্বরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? এই কারণে যে 7ই নভেম্বরে আমরা নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে আবারও কিন্তু 3রা নভেম্বর একটা উদ্যোগ উঠছিল আপনার যে তৎকালীন সরকারকে ওটি দিয়ে আবার একটা ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করা হয়। 7ই নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্য দিয়ে আপনার গৃহবন্দী জিয়াউর রহমানকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল। এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষরা একসাথে হয়ে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছে। বন্ধুগণ, এটা অস্বীকার করার অনেক 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 কথা বলে। আমাদের যারা আমরা একটু বয়স হয়ে গেছে, কথা বেশি বলতে পারি না সবসময়, চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24-এর জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন সেটা 15 বছর ধরে করেছি, এক আধ দিন নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা কিন্তু 15 বছর সংগ্রাম করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে। আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে কৃতিত্ব, আমরা সেটা মানতে রাজি নই। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। সাজা হয়েছিল 10 বছর মিথ্যা মামলায়। আমাদের যত আপনার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির, এমন একজন ব্যক্তি নাই, হাফিজ ভাই সহ সকলে সহ, যাদের এখানে শত শত মামলা ছিল না। আমাদের বাইরে তো 440টা মামলা ছিল। এই একটা অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস ভাই সহ 1700 মানুষকে খুন করে দেওয়া হয়েছে, 20,000 মানুষকে খুন করা হয়েছে। একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। আমরা সেটার বিরুদ্ধে লড়াই করেছি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিত ভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভুলিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, তারা 1971-কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করতে চায়। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশের এই ভূখণ্ড একটা স্বাধীন দেশ হিসাবে মর্যাদা পেয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। 1971 হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার, সেই ঘোষণা হচ্ছে আমাদের
একটা নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা। বন্ধুগণ, আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি উল্লঙ্ঘন দেখতে পাই আমরা। একবার স্মরণ করুন অতীতের কথা, আর কারণ নাম ধরে বলবো না, কিন্তু নিজেদের অতীতটা স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার নাকশ আমার কিছু করার নাই। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছেন, এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন, এবং আমাদের বহু গুণী জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন। আমরা কেউ ভুলিনি। বন্ধুগণ, 1975 সালের পট পরিবর্তনের পরে, 7ই নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন। প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এই যে এতগুলো পত্র পত্রিকা, এতগুলো প্রকাশ, এত টেলিভিশন দেখছেন, তাদের অতীত কি আপনারা জানেন? শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছে, মাত্র 4টা পত্রিকা চালু ছিল। সেই 4টা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলবে। শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না।